আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে, ডিম ভাপা তরকারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি বাটির ভিতরে 4টা ডিম নিয়েছি ভেঙে। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব চামচ দিয়ে। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আমি সামান্য একটু তেলও দিয়েছি বাটির নিচে, তারপরে ডিমটা দিয়েছি, তারপরে পানি দিয়েছি, পানির নিচে একটা ছাঁকনি দিয়েছি, দিয়ে তার ভিতরে আমি ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেবো এটা দমে। 20 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম ডিম হয়েছে কিনা। তারপর আমি চারি সাইড দিয়ে চাকু দিয়ে একটু নরম করে নিয়ে আমি ডিমটা বের করে নিব। প্লেটটা উপরে দিয়ে আমি ডিম এভাবে নিয়েছি, নিয়ে আমি চাকু দিয়ে ছোট ছোট করে পিস পিস মতো কেটে নিব। এই যে এইভাবে বরফি মতো করে আপনারা কেটে নেবেন। নেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে এর ভিতরে, এটা রান্নার তেল দিয়ে, আমি এর ভিতরে আলুগুলো আগে ভাজি করে নেব বাদামি রং করে। আলুগুলা ভাজি হয়ে গেলে আমি তারপরে ডিমগুলা ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে বাদামি রং করে, হালকা বাদামি রং করে আমি ডিমগুলা ভাজি করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে ভাজি করে নিব। আবার হালকা বাদামি রং করে ভাজি করে নিব ডিমগুলাও। এভাবে ডিম রান্না করলে খেতে ভালোই লাগে, খেতে অনেক সুস্বাদু। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। ডিম ভাজির কারণে অনেক বাবলস উঠছে তেল দিয়ে। মশলাগুলো আমি দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ এখানে ব্লেন্ডার করা, আর জিরে। দিয়ে দিব ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার আমি নেড়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, মশলা কষাতে যতটুকু পানি লাগবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আলু। আলুটা এই জন্য আগে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আলু একটু শক্ত, নরম হতে একটু সময় লাগে, যার কারণে আমি প্রথমে আলুগুলা কষিয়ে নিব। দিয়ে দিলাম আলু সিদ্ধ, আলু ভাজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আলু ভাজি করার সময় একটু সিদ্ধই হয়ে যায়, এজন্য খুব বেশি একটা সময় লাগে না রান্নার জন্য। ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর ভিতরে দিয়ে দেব পানি। দিয়ে দিলাম এর ভিতরে পানি দিয়ে, আমি খুব বেশি একটা সময় লাগবে না সিদ্ধ হতে। আর আলুর সাইজটাও একটু বড় বড়, যার কারণে ভাজি করেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর অর্ধেকটা পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম পানি, দিয়ে চামচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে দেখব পানি পানি অর্ধেক শুকিয়ে গেলে আমি এর ভিতরে ডিম দিয়ে দিব। দিয়ে দিলাম ডিম ভাজি করে রাখা, দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর সামান্য একটু ঝোল শুকিয়ে গেলে আমি নামিয়ে দেব। ডিম রান্না খেতে ভালোই লাগে, অনেক সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন একটু ডিম রান্না করে খেলে ভালোই লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করব। পানি হালকা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলব। এই পর্যায়ে একটু লবণ হয়েছে কিনা চেক করে নিলাম। অনেক সময় ঝোল ঝোল থাকলেও ডিমে অনেক সময় তরকারির ঝোল শুকিয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ ঝোল শুকিয়ে নেব।
আর কিছুক্ষণ আমি ঝোল শুকিয়ে নিব। ঝোল প্রায় শুকিয়ে এসেছে, আমি তরকারিটি নামিয়ে নিব। হয়ে গেছে তরকারি আমার, আলু দিয়ে ডিম ভাপা রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু দিয়ে ডিম রান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।